আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, আজ আমরা ইব্রাহিম আলাইসাল্লামের জামানার এক কাফের রাজা ছিল, তার সঙ্গে ইব্রাহিম আলাইসাল্লামের যে বিতর্ক হয়েছিল সে সম্পর্কে আমরা আলোচনা করব। ইব্রাহিম আলাইসাল্লাম সঙ্গে ওই রাজা বিতর্কে লিপ্ত হয়েছিল। ইব্রাহিম আলাইসাল্লাম যখন ওই রাজাকে বললেন যে আমার রব জীবন দান করেন ও মৃত্যু ঘটান, তখন ওই রাজা বলল যে আমিও তো জীবন দান করি, মৃত্যু ঘটাই। তখন ইব্রাহিম আলাইসাল্লাম বললেন যে আমার রব সূর্যকে পূর্ব দিক থেকে উদিত করেন, তুমি এটাকে পশ্চিম দিক থেকে উদিত করো। তখন সে হতবুদ্ধি হয়ে গেল এবং আল্লাহ তাআলা জালিম সম্প্রদায়কে হিদায়াত করেন না। এই পুরো কথোপকথনটি সূরা বাকারার 258 নম্বর আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন। আল্লাহ তাআলা বলেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমান ألم تر إلى الذي حاج إبراهيم في ربه أن آتاه الله ملك إذ قال إبراهيم ربي الذي يحيي ويميت قال أنا أحيي وأميت قال إبراهيم فإن الله يأتي بالشمس من المشرق فأت بها من المغرب فبهت الذي كفر والله لا يهدي القوم الظالمين। ইরশাদ হচ্ছে, আপনি কি ওই ব্যক্তিকে দেখেননি যে ইব্রাহিমের সাথে তার রব সম্পর্কে বিতর্কে লিপ্ত হয়েছিল, যেহেতু আল্লাহ তাকে রাজত্ব দান করেছিলেন। যখন ইব্রাহিম বললেন আমার রব তিনি যিনি জীবন দান করেন ও মৃত্যু ঘটান, সে বলল আমিও তো জীবন দান করি ও মৃত্যু ঘটাই। ইব্রাহিম বলল নিশ্চয়ই বললেন সূর্যকে পূর্ব দিক থেকে উদয় করেন, তুমি সেটাকে পশ্চিম দিক থেকে উদয় করা হতো। তারপর যে কুফরি করেছিল সে হতবুদ্ধি হয়ে গেল, আর আল্লাহ জালেম সম্প্রদায়কে হেদায়েত করেন না। এই আয়াত দ্বারা এ বোঝা গেল যে যখন আল্লাহ তাআলা কোনো কাফের ব্যক্তিকে দুনিয়াতে মান সম্মান ও রাজত্ব দান করেন, তখন তাকে সে নামে অবহিত করা জায়েজ। এতে কথাও বোঝা যাচ্ছে যে প্রয়োজন বোধে তার সাথে তর্ক বিতর্ক করাও জায়েজ, যাতে সত্য মিথ্যার পার্থক্য প্রকাশ হয়ে যেতে পারে। কেউ কেউ এরূপ সন্দেহ পোষণ করেন যে সে হয়তো বলতে পারত যে যদি আল্লাহ বলে কেউ থাকেন তবে তিনি পশ্চিম দিক থেকে সূর্য উদিত করুন। এর উত্তর হচ্ছে এই যে তার অন্তরে অনিচ্ছা সত্ত্বেও একথা জেগে উঠল যে নিশ্চয়ই আল্লাহ আছেন এবং পূর্ব দিক হতে সূর্য উদয় করা তার কাজ, এবং তিনি পশ্চিম দিক হতেও উদয় করতে পারেন। আর এই ব্যক্তি নবী হয়ে থাকলে অবশ্যই এমন হবে, আর এমন হলে বিশ্বময় এক বিরাট পরিবর্তন সৃষ্টি হয়ে যাবে, তাতে না আবার লাভের পরিবর্তে ক্ষতি বেড়ে যায়। যেমন মানুষ এ মজা দেখে যদি আমার দিক থেকে ফিরে তার দিকে ঝুঁকে যায়, সামান্য বাড়াবাড়িতে না আবার রাজত্বেই চলে যায়, কাজে সে উত্তরই দেয়নি, অথবা তার কাছে এ প্রশ্নের কোনো উত্তর ছিল না, এজন্য সে হতভম্ব হয়ে পড়েছিল। বাইনুল কোরআন। পরবর্তী পাঠে অন্য একটি বিষয় নিয়ে আলোচনা হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।